সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। বলো তো, বল কাকে বলে? বলো তো, নিউটন বল সম্পর্কিত কয়টা সূত্র দিয়েছিলেন? তিনটা। তৃতীয় সূত্রটা কি বলতে পারবে? না। থ্যাংক ইউ, সমস্যা নেই। আমরা এখন আগে কিছু কাজ করব। কাজটা হচ্ছে কি, এই বলটা আমি এদিকে নিক্ষেপ করলাম, তার মানে কি দিয়েছি, এই বলটা এদিকে বল প্রয়োগ করেছি। বলটা ওদিকে না গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা লেগে আবার এদিকে চলে যাচ্ছে। তার মানে আমি বলকে কি দিয়েছিলাম, বল দিয়েছিলাম, সেটাকে বলে ক্রিয়াবল। আর দেওয়াল আমার বলটাকে যা দিয়েছিল তাকে বলে প্রতিক্রিয়া বল। তাহলে কি, ক্রিয়া ও প্রতিক্রিয়া। আমাদের আজকে আলোচ্য বিষয়টা কি হবে তাহলে? ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। এই ক্রিয়া প্রতিক্রিয়া বলের সাথে আমাদের নিউটন কি দিয়েছিলেন? তৃতীয় সূত্র। আজকে আমরা সেখানে আলোচনা করব নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র। তাহলে কি দেখেছো তোমরা? বলটাকে আমি আবারও নিক্ষেপ করতেছি, কিন্তু ঠিক ক্রিয়া ও প্রতিক্রিয়া নিউটন যেটা বলেছেন এখান থেকে। আরো দেখো, তোমরা যখন নৌকায় উঠো, কি বলছি, নৌকা থেকে নামার পরে দেখবা তোমরা নেমে যাচ্ছ, নৌকাটা পিছনের দিকে যাচ্ছে। তার মানে কি, তোমরা নৌকাকে বল দিচ্ছ, নৌকা তোমাদেরকে প্রতিক্রিয়া বল দিচ্ছে, যার কারণে তোমরা নৌকা থেকে দূরে সরে যাচ্ছ, নৌকাও পিছন দিকে চলে যাচ্ছে। এই জিনিসটাকে কাজে লাগিয়ে আরো আছে, যেটা হচ্ছে আমরা যখন হাঁটি, মাটিকে আমরা বল দিয়ে, অর্থাৎ ক্রিয়া বল দিয়ে, মাটি আমাদেরকে প্রতিক্রিয়া বল দিয়ে, যার কারণে আমরা সামনের দিকে এগিয়ে চলতে পারি, কারণ মাটি তার পিছনে যেতে পারে না নৌকার মতো। আচ্ছা, তাহলে এখান থেকে নিউটন তৃতীয় সূত্র দিয়েছিলেন। নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে কি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। বল আছে। কি বলে? Every action has the same and opposite reaction. Every action has the same and opposite reaction. প্রত্যেকটি ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, এখান থেকে তার মানে যদি আমি এটা বলি যে, ধরো দুইটা বস্তু শূন্য আর এটা হচ্ছে বল, ধরলাম এটা এ বস্তু, এটা বি বস্তু। এই বস্তুটার ভর হচ্ছে m1 আর এই বস্তুটার ভর হচ্ছে m2। যদি আমি এই বস্তুটা, ধরো এই দিক থেকে গেছিল, এই বস্তুটা এই দিক থেকে গিয়ে একে ধাক্কা করছে, আর ওই দিক থেকে আছে বিকে ধাক্কা করলো। ধরলাম যে এই বস্তুর বল হচ্ছে, এই বস্তুর বল, কি বলছি, এই বস্তুর বল F1 আর বি বস্তুর বল F2। সমান ও বিপরীত প্রতিক্রিয়া বলা যায়। তার মানে বোঝা যাচ্ছে যে কি, এর হচ্ছে F1, এর উপরে এদিকে F1 বল প্রয়োগ করবে, আর বি এর উপরে এদিকে F2 বল প্রয়োগ করবে। বিজ্ঞানী নিউটনের সংজ্ঞা অনুসারে, অর্থাৎ তৃতীয় সূত্র অনুসারে, F1 সমান মাইনাস F2। কি বলছি? F1 সমান মাইনাস F2। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের গাণিতিক প্রকাশ। এই নিউটনের তৃতীয় সূত্র ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটি বস্তুর উপর একই সময়ে থাকবে। তার মানে হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত ক্রিয়া বল থাকবে ততক্ষণ পর্যন্ত প্রতিক্রিয়া বলও থাকবে। আসো, এখন আমরা F1 মাইনাস F2, এখান থেকে আমরা যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আর এই ভরবেগের সংরক্ষণ সূত্র কিভাবে? প্রথমে আসো, ভরবেগ, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। আর ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে কি, আদি ভরবেগ
আর শেষ বেগ ভরবেগ, অর্থাৎ শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে ধরে নাও যে আমি দুটি বস্তু নিলাম এ আর বি, এরা যখন একে অপরকে সংঘর্ষে লিপ্ত করে তখন তাদের ভর, এটা ভর কি চেঞ্জ হবে? আদৌ না, ভর চেঞ্জ হবে না। তাহলে এদের মধ্যে যদি ভরবেগ ক্রিয়া করে, আর এরা যখন আসতেছিল, আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এটা এ ধরলাম, একটু বড় করে দিই এ বস্তু, আর এ হচ্ছে ভি বস্তু। তারা এদিকে যাচ্ছে আর এই দিকে আসতেছে। সংঘর্ষের পরে এইদিকে ধরো, আর যদি সোজাসুজি সংঘর্ষ হয় তাহলে এটা হবে কত? এটাকে আমি ধরলাম F2 আর এটাকে ধরলাম F1। নিউটনের, আর আমরা জানি F ইকুয়াল টু কি জানি? ma। এখান থেকে আমরা জানি m, আর a মানে v মাইনাস u বাই t। তার মানে সুতরাং F গুণ t সমান সমান mv মাইনাস mu, mv মাইনাস mu। আর নিউটন যেটা বলেছিলেন যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে ধরে নাও যে উনি যেটা বলছেন F1 ইকুয়াল টু মাইনাস F2, F1 ইকুয়াল টু মাইনাস F2। এখান থেকে আমরা যেটা পাই যে mv1 মাইনাস, মানে এটা যখন সংঘর্ষের আগে এটা ছিল u1 বেগ, u2 বেগ, আর এটা ছিল u1 বেগ। সংঘর্ষের পরে এটা ধরলাম v1 বেগ, এটা বললাম v2। তাহলে mv1 মাইনাস mu1 সমান মাইনাস mv2 মাইনাস mu2, mv2 মাইনাস mu2। তার মানে এখান থেকে আমরা কি পাই? তার মানে ভরবেগের সংরক্ষণশীলতা নিচের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখন হচ্ছে কি mv1 মাইনাস mv2। এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে mu1 প্লাস m1 u1 m1 u1 m2 u2। আসো m1 u1 আর m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। একে বলে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র কি? m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এই ভরবেগের সংরক্ষণ সূত্র। আসো তাহলে এখান থেকে তোমরা এখন একটা অঙ্ক দেব, কাজটা করবা। কাজটা হচ্ছে প্রথম একটা কাজ, যেটা আমি নিউটনের তৃতীয় সূত্রের পরে যেটা লিখেছি সেটা হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে 20 কেজি ভরের একটি বস্তুর উপর বিশ কেজি ভরের একটি বস্তুর উপর 2000 নিউটন বল 0.1 সেকেন্ড ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন করতে হবে। ভরবেগের পরিবর্তন করতে হবে। ভরবেগের পরিবর্তন করতে হবে। আচ্ছা আমরা জানি কি তাহলে mv মাইনাস mu সমান সমান 50। তাহলে কি কি আছে আমাদের? প্রথমত এখানে দেখতে দরকার নেই, ভর একই বস্তু, ভর একই রকম। ভরবেগের পরিবর্তন বলছে, তার মানে এটা অসুবিধা নেই, যেমন যেমন থাকতে পারবে। আর কত নিউটন বল? 2000 নিউটন বল আছে, কি সময় আছে, এগুলো বসাই দিলে আমরা কি পাবো? ভরবেগের পরিবর্তন পেয়ে যাব। পরবর্তী যে কাজটা তোমাদেরকে করতে হবে, একটি বন্দুক থেকে
একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 500 মিটার পার সেকেন্ড বেগে একটি গুলি ছোটা হলো। একটি গুলি ছোড়া হলো। যদি কি বলছি, যদি বন্দুকের ভর বন্দুকের ভর 2 কেজি হয়, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? বন্দুকের পশ্চাৎ বেগ কত? তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে একটি গুলি ছোটা হলো। যদি বন্দুকের ভর 2 কেজি হয় তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? তার মানে আমরা ভরবেগের যেটা করেছ, ধন্যবাদ। এখন আমাদেরকে যা যা করতে হবে, আচ্ছা আমি আবার করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, প্রথমে আমরা আছে গুলির ভর। কোথায়? দেখি একটি 10 গ্রাম ভরের, 10 গ্রাম ভরের 10 গ্রাম ভরের গুলি ছোটা হলো। তাহলে আসলে প্রথমে গুলির ভর এখানে করে লিখতে হবে। গুলির ভর m1 সমান কত? 10 গ্রাম। আর এই আমরা যে কাজগুলো করছি m1 v1 সবগুলা কেজিতে নিয়ে আসতে হবে। তাহলে 10^2 কেজি। তারপরে আসো যে গুলির বেগ। বেগ প্রথমে কি ছিল? u1 সমান অবশ্যই 0 মিটার পার সেকেন্ড হবে, কারণ গুলি স্থির ছিল, বন্দুকও স্থির ছিল। তারপরে আসো, তাই এখান থেকে গুলির ভর পেয়েছি। এবার আসো গুলির শেষ বেগ। শেষ বেগ v1। v1 সমান কত পাইছিলাম? 500 মিটার পার সেকেন্ড। বলা হয়েছিল যে 500 মিটার পার সেকেন্ডে যখন আমি নিক্ষেপ করেছি তখন তার ভর ছিল, বেগ ছিল 500 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গুলির আদি বেগ বলা যাবে। এবার যেটা হচ্ছে বন্দুকের ভর, m2 ইকুয়াল টু কত হবে? বন্দুকের ভর m2 ইকুয়াল টু হবে 2 কেজি। বন্দুকের আদি বেগ u2 যদি আমরা ধরি, আর u2 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ v2 ইকুয়াল টু আমাদেরকে বের করতে হবে। কার? বন্দুকের শেষ বেগ। আর আমরা জানি m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। m1 v1 এটাকে যদি এবার আমি মানগুলো যদি ওখানে বসাই, তোমরা করেছো? হ্যাঁ করেছো, দেখলাম তোমাদের অনেকেরই মান আছে কত? v2 মান হচ্ছে -2.5 মিটার পার সেকেন্ড। তার মানে বন্দুকের পশ্চাৎ বেগ আমরা কত পেয়েছি? -2.5 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে। এবার আসো তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে কি বলছি, এবার অঙ্কটা করা শেষ, তোমরা এবার বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে তোমাদের বাড়ির কাজ। প্রত্যেকে খাতায় লিখে নাও, প্রত্যেকে বাড়ি থেকে করে নিয়ে আসবে। নিরাপদ যানবাহন, নিরাপদ যানবাহন চালনা কার্যক্রমের উপর কি বলছি? নিরাপদ যানবাহন চালনা কার্যক্রমের উপর একটি পোস্টার অঙ্কন করে আনবে। একটি পোস্টার অঙ্কন করবে। তাহলে কি বলছি? নিরাপদ যানবাহনের চালনা কার্যক্রমের উপর একটি পোস্টার করে দিলাম। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত শেষ। তাহলে আমরা আজকে কি শিখেছিলাম? নিউটনের তৃতীয় সূত্র থেকে প্রথমে শিখেছিলাম ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। আমরা ব্যাখ্যা করতে কি করেছি? নিউটনের তৃতীয় সূত্র ব্যাখ্যা করেছি।
তারপরে আমরা সেখান থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে প্রতিপাদন করেছি। আর ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা নিরাপদ যানবাহনের পরিচালনার উপর কিছু কার্যক্রম আয়ত্ত করতে পেরেছি। ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই।